হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কুচি ফ্রক এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক অবশ্যই করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে মাপ লিখে নিয়েছি, ঠিক আছে। তো কিসের মাপ লাগবে? ঝুলের মাপ লাগবে, ছাতির মাপ লাগবে, কোমরের মাপ লাগবে, শেস্তর মাপ লাগবে, পুটের মাপ লাগবে, মোহরা, গলা, আর গলা সামনের গলা আর পিছনের গলা, ঠিক আছে। তো দেখুন আমাদের এখানে ঝুল আছে 22, ছাতি আছে 24, কোমরও আছে 24, এটা হচ্ছে 1 বছরের বাচ্চার মাপ। শেস্ত আছে 9, পুট আছে 10, মোহরা আছে 10, আর গলা সামনের গলা আছে 2.5 আর পিছনের গলা আছে 2, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আগে কি করব, আমি কি বলেছি, কিছু করার আগে, কিছু তৈরি করার আগে আমরা জিনিসটা দেখে নেব যে সেটা কেমন হয়। তো দেখুন আমি এখানে এঁকে নিয়েছি কুচি দেওয়া ফ্রক কেমন দেখতে হয় এরকম, আর এখানে কুচি থাকে, এগুলো হচ্ছে কুচি দিচ্ছি। সামনে থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন, আমার কাছে আছে, আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন কুচি দেওয়া ফ্রক এরকম হয় বাচ্চাদের। দেখুন কুচি দেওয়া ফ্রক এরকম দেখতে হয়, আমি একটু একটু করে দেখাচ্ছি, এটা একটু বড় আছে তো। দেখুন এইটা হচ্ছে ওপরের পাটটা, আর নিচের পাটটা দেখুন এরকম হয়, কুচি দেওয়া থাকে, এইরকম ঘের হয়, ঠিক আছে। ভালো করে একবার দেখে নিন, নিচের ঘেরটা এরকম কিন্তু হয়, আর ওপরের ভাগটা ওরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কুচি দেওয়া ফ্রক এরকম হয়। এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ওপরের পার্ট আর একটা হচ্ছে ঘেরের পার্ট। দেখুন ঘেরের পার্টে আমাদের কুচি দেওয়া রয়েছে, ঠিক আছে। আর যখন আমরা সেলাই করব এটাকে পুট লাইন, তো পুট লাইন থেকে 1/2 ইঞ্চি আমাদের সেলাই যাবে। আর যখন এই ওপরের পার্টের সাথে যখন ঘেরের পার্টটা জয়েন্ট করব তখন আমরা 1/2 ইঞ্চি সেলাই বরাবর আমরা জয়েন্ট করি। আর নিচে যদি মুড়তে হয় তাহলে মুড়বেন। ঠিক আছে, তো ব্যাস এইগুলোই, এখানে এটাই রয়েছে। এবার আমি এই ওপরের পার্টটা আগে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাটিং হবে। তো প্রথমে আমি কি বলেছি, আমাদের দিক থেকে জোড়ার পার্টটা থাকবে, জোড়ার দিকটা আমাদের দিকে থাকবে কাটিং করার সময়। তো এই দিকটা হচ্ছে জোড়ার দিক, ঠিক আছে, মানে কাপড়ের জোড়া। আর এটা কাটিং হবে 4 ভাঁজে, 4 ভাঁজে কাটিং হবে। এটা কাপড়টা 4 ভাঁজে থাকবে, আর এদিকে থাকবে আমাদের জোড়া দিক, জয়েন্ট পোর্শন। আর এখানে যে আমি ওপরের পার্টটা আগে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানের সূত্রটা হলো, এটা হচ্ছে শেস্ত, ঠিক আছে। শেস্তর সাথে 9, শেস্ত আমার 9, তাহলে শেস্ত প্লাস 1 ইঞ্চি। তাহলে আমাদের কি, আমি প্রথমে যে কি দেখাচ্ছি না, প্রথমে দেখাচ্ছি ওপরের পার্টটা জোড়ার দিকটা আমি আমার দিকে রাখবো, 4 ভাঁজে করেছি। শেস্ত প্লাস 1 ইঞ্চি, শেস্ত আছে আমার এখানে 9, তাহলে তার সাথে 1 যোগ করলে আমার কত হবে, এখানে হবে 10 ইঞ্চি, ঠিক আছে। দেখুন তো এদিকে আমার শেস্ত হয়ে গেল। এবার আমার রয়েছে পুটের মাপ, ঠিক আছে। এই তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের হবে পুটের মাপ। পুট আমার কত আছে 10, তো এখান থেকে আমার হবে পুটের মাপ। আর এখানে সূত্রটা কি, পুটের হাফ, মানে পুটকে 2 দিয়ে ভাগ করলেই আপনি পুটের হাফ পেয়ে যাবেন। পুট আমার আছে 10, তাহলে তার হাফ করলে আমার কত হবে 5, এটা খুবই সহজ, 5 ইঞ্চি। এবার পুটের হাফ, আর এখান থেকে নামবে আমাদের মোহরার লাইন, ঠিক আছে। দেখুন এখান থেকে নামবে মোহরার লাইন। তো মোহরার সূত্রটা কি, মোহরারও হাফ, মোহরাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের হাফ হয়ে যাবে, মোহরার হাফ, এখান থেকে সূত্রটা। আর মোহরাও রয়েছে 10, তাহলে আমাদের কত হবে 5, ঠিক আছে।
তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সাইডে 5 ইঞ্চি। এবার দেখুন তাহলে আমাদের হলো শেস্ত, পুট, তারপর মোহরা। মোহরার লাইন যেখানে শেষ হবে সেখান থেকে হবে আমাদের ছাতির মাপ। আচ্ছা, এইখানটা একটা জিনিস খুব ভালো করে বুঝে নিন। যখন আমরা ফ্রক বা কিছু তৈরি করব, আপনারা এই পদ্ধতিতে গ্রাউন্ডও তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যখন কোনো ফ্রক তৈরি করব তখন এই যে ছাতি, দেখুন ছাতি আমার 24, তার সাথে আমি 2 ইঞ্চি প্লাস করেছি। আর কোমরও আমার 24 রয়েছে, 1 বছরের বাচ্চার মাপ এটা, তার সাথেও আমি 2 ইঞ্চি যোগ করেছি, ঠিক আছে? তো 2 ইঞ্চি কেন যোগ করেছি না, এটা তো আমার ফিটিংসের মাপ, তার সাথে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কেন না, তাহলে কি বাচ্চারা তো অত ফিটিংস জামা পরে না, দেখবেন বাচ্চারা কিন্তু অত ফিটিংস জামা পরে না, ওরা একটু লুজ পরে, তো তাই জন্য 2 ইঞ্চি এক্সট্রা, এটা হচ্ছে ফিটিংসের মাপ, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মাপ নেবেন, নয়তো না ধোয়ার পরে তারা আর পরতে পারবে না ভালো করে। আর বাচ্চারা তো অত ফিটিংস পরেও না, লুজ পরে ফ্রক, তো তার জন্য 2 ইঞ্চি আমরা এক্সট্রা নেব ছাতি আর কোমরের সাথে। দেখুন তাই জন্য আমরা ছাতি আর কোমরের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে, যাতে লুজ করা যায়। আর এখানে সূত্রটা কি, খুবই সহজ, ছাতি আমার যা থাকবে তাকে আমি 4 দিয়ে ভাগ করে দেব, ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? তাহলে ছাতি আমার কত আছে 24, 24-এর সাথে 2 যোগ করলে কত হবে আমার, তাহলে এখানে আমি ভালো করে লিখছি, ছাতি তাহলে আমার কত হলো 26, আমরা কিন্তু 24টা নেব না, আমরা 26টা নেব। আর কোমরও আমার কি হবে 24, 25, 26, তাহলে কোমরও 26। আর তারপর হচ্ছে যে আমাদের হবে এক্সট্রা মার্জিন, 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন, 1 ইঞ্চি নিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার, 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে? এবার আমাদের এইখান থেকে এতটা আমাদের হয়েছে শেস্তর মাপ, এইখান থেকে শুরু হবে আমাদের কোমরের লাইন, কোমরেরও সেম সূত্র, কোমর যা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমি লিখে দিই কোমরের 4 ভাগ, মানে কোমরকে 4 দিয়ে ভাগ করব। কোমরও সেম 26, আর সেম একইভাবে এখানে আমার হবে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন, ঠিক আছে, ফর ফিউচার ইউজ, মানে ভবিষ্যতে যদি বাচ্চাটা বড় হয়ে যায় বা মোটা হয়ে যায় যাতে পড়তে পারে, ঠিক আছে? তো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। তো এইখানে রয়েছে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা। তো দেখুন এখানে আমরা বডি পার্টের ওপরে দেখুন আমাদের 1 ইঞ্চি চলে যাচ্ছে, কারণ এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাচ্ছে, আর পুট লাইনে 1/2 ইঞ্চি, তাহলে হাফ 1, ওই জন্য আমরা শেস্তর সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। শেস্ত আমার 9 ছিল, আমার 10 হয়েছে। পুট আমার যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে আমার 5 হয়েছে। মোহরা, তারপর মোহরাকে 2 দিয়ে ভাগ করলে আমার 5 হয়েছে, মোহরার হাফ। এবার হচ্ছে যে মোহরা যেখানে শেষ সেখান দিয়ে আমাদের শুরু হয় ছাতির লাইন, আর এখানে শেপ দিয়ে দেবেন 1 ইঞ্চি তুলে, এই কোণ থেকে 1 ইঞ্চি তুলে নেবেন, তারপর এখান থেকে হাফ করবেন, দিয়ে ডট 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 দিয়ে দেবেন। আপনারা ফ্রেঞ্চ কার্ভও ইউজ করতে পারেন, দিয়ে এই লাইনের সাথে আমরা মিলিয়ে দেব, ঠিক আছে? তো দেখুন তাহলে মোহরাটা হয়ে গেল আমাদের, মোহরা যেখানে শেষ সেখান দিয়ে হবে ছাতির লাইন শুরু, ছাতিকে 4 দিয়ে ভাগ করব, 26কে 4 দিয়ে ভাগ করলে আমার হয় 6.5, আর এখানেও সেম 6.5 ইঞ্চ, ঠিক আছে, মানে 6 ইঞ্চি, তারপরে 5টা ঘর আমরা নেব, ঠিক আছে? আর এখান থেকে 5 থেকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা, আর এটা হচ্ছে 4 ভাঁজে কাটিং হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমাদের ঘেরের পার্ট, মানে এই পার্টটা আমি করে দেখাবো। তো এখানে তো জায়গাটা শর্ট পড়ছে, এখানটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগে আমরা একটা কাপড় নিয়ে ধরি, কাপড় যেটাকে আমি এরমভাবে দেখাচ্ছি। তো দেখুন এটা একটা কাপড়, তো এইখানের এর চওড়াটা হচ্ছে, এটা চওড়া, আর এই দিকটা হচ্ছে আমার লম্বা। লম্বা কতটা নেব, লম্বা নেওয়ার সূত্র রয়েছে আমাদের, তো এটা বডি পার্ট,
ওপরের পার্ট আর এটা হচ্ছে ঘেরের পার্ট। তো আমরা তো যখন মাপ নিয়েছি তখন পুরো ঝুলের মাপ নিয়েছি, তো শেষ তো যতটা চলে গেছে শেষ তোটাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, শেষ তো আমার যা তাকে মাইনাস করে তারপর আমি ঘেরের পার্ট নেব। ঠিক আছে, তো এখানে সূত্রটা কি হবে, লম্বা সমান সমান ঝুল মাইনাস শেষত, ঝুল মাইনাস শেষত, মানে আমার ঝুল যত আছে, ঝুল আমার কত 22, 22 থেকে আর শেষত কত আছে 9, তো 22 থেকে আমরা 9 বিয়োগ করে দেব, দিয়ে যত হবে সেটা আমরা লিখে দেব। ঠিক আছে, তো দেখুন, আর এখানে আমরা শেষতর সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে 10 করেছিলাম, আবার কেউ 10টাকে নিয়ে নেবেন না, কারণ 1 ইঞ্চি তো আমাদের ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, ওটা নয়, তাহলে আমরা নেব মেন যে মাপটা, শেষতর মেন মাপ হচ্ছে আমার 9 ইঞ্চি, তাহলে আমাদের ঝুল হচ্ছে 22 আর শেষত হচ্ছে 9 ইঞ্চি, তাহলে 22 থেকে 9 বাদ দিয়ে যেটা হবে সেটাই হবে আমাদের এই কাপড়টার লম্বাটা। ঠিক আছে, আর চওড়াটা আপনি যত খুশি নিতে পারেন, যতটা কুচি দেবেন, 2 ডবল 3 ডবল যত কুচি দেখবেন, যত বেশি ঘের হবে কুচি হবে তত বেশি বাচ্চাদের ফ্রক ভালো লাগে দেখতে, তো 3 ডবল নিলে খুব ভালো হবে, 4 ডবল। ঠিক আছে, তো এরকম 3-4 ডবল নেবেন, চওড়াটা যত খুশি কুচি দেবেন, যত কুচি চান। তাহলে এখানে ঝুল থেকে শেষ তো মাইনাস করলে আমার হবে 13। তো ব্যাস, এখানে আর কিচ্ছু নেই, আমি প্রথম থেকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, কুচি ফ্রক, আজকে আমরা কি শিখছি না, কুচি ফ্রক। ফ্রক এর কি কি মাপ লাগবে, ঝুলের মাপ লাগবে, ছাতির মাপ লাগবে, কোমরের মাপ লাগবে, শেস্তর মাপ লাগবে, পুট, মোহরা, গলা, সামনের গলা আর পিছনের গলা। ঠিক আছে, তো দেখুন ঝুল এখানে আমাদের এক্সট্রা কোথায় কোথায় এক্সট্রা নেব, শুধু 2 ইঞ্চি করে ছাতি আর কোমরে, যেহেতু বাচ্চারা তো ফিটিংস পরে না, ওরা তো লুজ লুজ পরে, তো 2 ইঞ্চি আমরা ছাতি আর কোমরের সাথে এক্সট্রা নেব, যা মাপ তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপর হচ্ছে যে আমরা আগে ভালো করে দেখে নিয়েছি আমাদের কেমন দেখতে হয়, একটা হচ্ছে ওপরের পার্ট, একটা হচ্ছে ঘেরের পার্ট। ঠিক আছে, তো এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, এটা আমার ওপরের পার্টটা আগে আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে আমার জোড়া দিক, এদিক দিয়েই আমি নেব শেষত প্লাস 1 ইঞ্চি। ঠিক আছে, তো হচ্ছে যে এটা 4 ভাঁজে কাটিং হচ্ছে আমার। তারপর হচ্ছে এখান থেকে আমি পুটের মাপ নিচ্ছি, পুটের সূত্রটা কি, পুট যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে নেবেন, হাফ, পুটের হাফ। ঠিক আছে, তারপর এখান থেকে পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের নামবে মোহরার লাইন, মোহরা যা হবে তাকে 2 দিয়ে আমরা ভাগ করেছি, 5 ইঞ্চি হয়েছে। তারপর 1 ইঞ্চি শেপ, 1 ইঞ্চি তুলে শেপ দিয়ে দিয়েছি আর্ম হোলের। তারপর হচ্ছে যে মোহরা যেখানে শেষ সেখান থেকে শুরু হয়েছে আমাদের ছাতি, ছাতি হচ্ছে 24, 24-এর সাথে 2 যোগ করেছি আমরা, 2 যোগ করে হয়েছে আমাদের 26, 26কে এবার আমরা 4 দিয়ে ভাগ করেছি, তাহলে হয়েছে আমাদের 6.5 ইঞ্চ। ঠিক আছে, মানে 6 ইঞ্চি 5 সুত। এবার তারপর থেকে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি এক্সট্রা মার্জিনের জন্য, যাতে ভবিষ্যতে সে পরতে পারে জামাটা। এবার হচ্ছে নিচে এখান থেকে শেষ থেকে আমরা নেব কোমর, কোমরকেও সেম একই 4 দিয়ে ভাগ করে দেব, কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করলে আমার হয়েছে 6 ইঞ্চি 5 সুত, আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, আর এখানে গলাটা আমাদের দেখিয়ে দিচ্ছি, সামনের গলা পিছনের গলা। তো দেখুন এখান থেকে আমি লেন্থটা এখানে কত আছে, সামনের গলা 2 ইঞ্চি, তাহলে সামনের গলা 2 ইঞ্চি, সামনের গলা 2.5 ইঞ্চি, তাহলে এখান থেকে এটা 2.5, তার সাথে প্লাস হাফ করে নেব, কারণ হাফ তো আমাদের পুট লাইনে চলে যাচ্ছে না, ভালো করে যদি দেখেন এখান থেকে তো আমাদের হাফ চলে যাচ্ছে পুট লাইনে, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে হাফ যদি চলে যায় ছোট হয়ে যাবে, তাহলে 2.5, তার সাথে আমরা কি নেব, গলার যখনই নেব সমস্ত জায়গায় একই 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কারণ পুট লাইনে আমাদের 1/2 ইঞ্চি বাদ হয়ে যাচ্ছে, কাপড়ের ভিতরে চলে যাচ্ছে, তাই জন্য গলার লম্বা হবে 2.5, তার সাথে 1/2 ইঞ্চি। আর পিছনের গলার লম্বা কত হবে, এটা ধরুন পিছনের গলার লম্বা, আমার এখানে বেঁকে যাচ্ছে একটু হাত দিয়ে করছি, তো পিছনের গলার লম্বা আছে 2, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা, তাহলে হবে 2.5 ইঞ্চি। আর এখান থেকে 1 ইঞ্চি শেপ তুলে এরকম শেপ দিয়ে দেবেন, এরকম এখান থেকেও তুলে এরকম শেপ দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে পিছন গলা সামন গলা হয়ে গেল, তাহলে এইটাও এখান থেকে এতটা হচ্ছে সামন গলা 2.5, 2.5 এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে 3 ইঞ্চি,
আর এখান থেকে এতটা হচ্ছে পিছন গলা, যেটা হচ্ছে আমার পিছন গলার হচ্ছে 2-2 সাথে হাফ করে হচ্ছে 2.5 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমাদের ঘেরের পাটটা, যেখানে হয়েছে আমাদের লম্বাটার সূত্র কি না, কতটা লম্বা নেব কাপড়ের। আর এটা আপনি 2 ডবল নিতে পারেন, 3 ডবল নিতে পারেন। 2 ডবল নিলে মোটামুটি কুচি হবে। যদি 3 ডবল নেন, ঠিক আছে, 3 ডবল নিলে ভালো কুচি হবে। আর 4 ডবল নিলে আপনি যত কুচি চান ততটা চওড়া কাপড়টা নেবেন, ঠিক আছে। 2 ভাঁজ করে এর সাথে আমি যখন কাটিং করব তখন দেখিয়ে দেবো। তাহলে নিচে ধরুন, এখান থেকে ধরুন আমাদের 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মুড়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে। আর এই জায়গাটা থেকে আমরা যখন এই বডি পার্টের সাথে কোমরের বা ঘেরের পার্টটা যখন অ্যাটাচ করব, তখন তো এখান থেকেও 1/2 ইঞ্চি চলে যাবে। তো এই 1/2 আর এখানে 1, তাহলে 1.5 ইঞ্চি এক্সট্রা আমি লিখে দিলাম। এটা একান্তই আপনার ওপর নির্ভর করছেন আপনি কতটা মুড়তে চান, ঠিক আছে, এক্সট্রা মার্জিনটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।